দাদাকে একবার জিজ্ঞেস করে দেবেন। দাদা ভালো আছেন? বাসে বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? হাজরা। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না, আমি রোজ এরকম করি। কথা হচ্ছে যে ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে ঠিক করে বললে এটাই মানে দাঁড়ায় যে আমি তোমাদেরই মতো, মানে তোমরা যারা চাকরি করো তাদেরই মতো আমিও একটা ছোটোখাটো সিম্পল কোম্পানিতে চাকরি করি, আর রোজ এইভাবে নিজের গাড়িতে করে নিজের স্কুটিতে করে অফিস যাই। আর তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা হয়তো জানো না যে আমি মানে আমার একটা অদ্ভুত শখ আছে, মানে আমি একা অফিস যাওয়া পছন্দ করি না। অফিস যাওয়ার সময় কাউকে একটু হেল্প করতে ইচ্ছা করে, তাই চেষ্টা করি। এই যেমন এই দাদাকে একবার জিজ্ঞেস করে চেষ্টা করব। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? আচ্ছা ঠিক আছে। দাদা আপনি, দাদারা সবাই না বলে দিয়েছে। এখানে একজন দাঁড়িয়ে আছেন, এনাকে। দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? বাজার করবেন? আচ্ছা ঠিক আছে, আসলাম। তো যেটা বললাম তোমরা বুঝতে পেরেছো কি জানি না, যারা প্রথমবার দেখছো, যে আমি লোকজনকে এইভাবে জিজ্ঞেস করে করে আমার গাড়িতে তুলে নিই। ভালো লাগে বেশ, নতুন নতুন লোকের সাথে রোজ পরিচয় হয়, বকবক করতে করতে অফিস যাওয়া যায়। তো সেই জন্যই আমি এরকম চেষ্টা করি। আর আমার এটাও ইচ্ছা করে যে আমাকে দেখে, আমি রেকর্ড করি এই কারণেই যে আমাকে দেখে যদি আরও কারোর এরকম ইচ্ছা হয় তাহলে ব্যাপারটা খুব ভালো হয় আর কি, মানে আরও 5 জনের জন্য। তো চলো দেখি, যেতে থাকি। রাস্তা তো এখন অনেকটাই বাকি, নিশ্চয়ই কাউকে না কাউকে আমার গাড়িতে লিফট দিতে পারবো। আচ্ছা এটা হলো গাঙ্গুলি বাগান মোড়, ঠিক আছে? গড়িয়া থেকে আমি আসছি, এখানে প্রচুর অটো রয়েছে, তার মাঝখান দিয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করাটা বেশ ডিফিকাল্ট ব্যাপার। যাই হোক, তাও আমি চেষ্টা করব। হ্যাঁ, তবে একটা ব্যাপার আমাকে খুব খেয়াল রাখতে হয়, যেহেতু আমি অফিস যাই তাই আমাকে নিজের টাইমিংটা সম্বন্ধে খুব খেয়াল রাখতে হয় যাতে আমি টাইমে অফিস পৌঁছতে পারি। তবে এই দাদাকে আমি জিজ্ঞেস করলাম না, তার একটা কারণ আছে। এই দাদাকে আগে জিজ্ঞেস করেছি কিন্তু ওই দাদা যেতে চান না। এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেবে। দাদা ভালো আছেন? বাসে বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? হাজরা। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না, আমি রোজ এরকম করি। হ্যাঁ হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি অফিস যাই, চাকরি করি, আর রাস্তা দিয়ে এইভাবে লিফট দিতে দিতে যাই, আমার ভালো লাগে আর কি। হ্যাঁ, হেলমেট ছাড়া তো আমি আপনাকে অফার করবো না, তাহলে তো আমি কেস খেয়ে যাবো। আছে আমার কাছে আছে, হেলমেট আছে। আমি যাব মিন্টো পার্ক, আমি আপনাকে পৌঁছে দিয়ে যাব। হ্যাঁ আমি তো ডাকছি আপনাকে, আসুন, এটা নিয়ে নিন। এই প্রথম আপনাকে দেখলাম যে বললেন যে পয়সা নেবেন। হ্যাঁ কি বলছেন? এই প্রথম আপনাকে শুনলাম যে পয়সা নেবেন। আসুন, সাবধানে বসুন। কোনো কোম্পানি না দাদা, চলুন যেতে যেতে কথা হবে। তাহলে এতক্ষণে আশা করতে পারি যে তোমাদের বুঝতে আর ব্যাপারটা খুব একটা বাকি নেই, যে আমি কি করি আর কি করতে করতে অফিস যাই। তো দাদা আমার পিছনে রয়েছেন। প্রথমে দাদাকে দেখে মনে হয়েছিল আমি ওনাকে আগে কখনো দেখেছি, আগে কখনো জিজ্ঞেস করেছি। তো তারপর বুঝলাম যে না, ওনাকে প্রথমবার জিজ্ঞেস করলাম আর উনি প্রথমবারই রাজি হয়ে গেলেন। তো চলো এখন দাদাকে নিয়ে আমি যাচ্ছি হাজরা মোড়ে। হাজরা মোড়ে দাদাকে আমি নামিয়ে দেবো, তারপর ওখান থেকে ব্যাক করে আমার অফিস যেতে হবে। তোদেরও দেখাবো ভিডিওয়ে, ঠিক আছে? যাও, লজ্জায় মুখ সরিয়ে নিল। হ্যাঁ, ওরা তো লজ্জায় সব মুখ সরিয়ে নিয়েছে। না সে ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে আপনার সাথে এতক্ষণ গল্প করতে করতে এলাম, পরিচয় হলো, এটাও দারুণ। হ্যাঁ, চা আমি অফিসে গিয়ে খাই, অফিসে গিয়ে মানে এই ঢুকবো আর চা দেবে, তো সেই জন্য আমি খুলে দিচ্ছি। না ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না।
আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমার নাম সমীরণ। সমীরণ, আমার নাম অরূপ সাহা। ঠিক আছে দাদা, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা একটু দিলে ভালো হতো। দাদাকে নামানো হয়ে গেল। দাদা যাবে বলছিল নাকি খিদিরপুর, মানে শুরুতে আমাকে ওটা বলেনি, বলেছিল হাজরা যাবে, আর পিছনে 42 নাম্বারের একটা বাস এসে গেছিলো। তো দাদা বললো যে ওই বাসে উঠে পড়বে, খিদিরপুর যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিও, আজকের ফ্রি রাইড জার্নি আমি এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। তারপর হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।